বাদশাহ বিচারে যদি লিডারকে যদি কি করা যায়, আমার আয়ত্ত আনা যায়, তার অনুসারী সব এমনি এমনি কি এসে পড়বো, আমার আয়ত্তা এসে পড়বো। বাদশাহ যখন ডাক দেওয়া বলে, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে সেনাপতি কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান টান করে জালেম বাদশার সামনে দাঁড়ায় যায় আর বলে, আমি হইলাম মুসলমানদের দলের লিডার। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার সেনাপতিরা এবার মনে মনে ভাবতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় বুঝতে পারে নাই। যদি জালেম বাদশার ব্যাপারে জানতো, উনি কত ডেঞ্জারাস, কত মারাত্মক, কত কঠিন, তাহলে নিজের পরিচয় দিত না, নিজের পরিচয়টা একটু গোপন রাখত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে বাদশার সামনে দাঁড়ায় গেছে। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার সেনাপতিরা তারা ভাবছে, এই মুহূর্তেই মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা আলাদা করে দিবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে। বাদশার সামনে তার বিরুদ্ধে যুদ্ধ করছে, তার সামনে দাঁড়াইয়া আবার আমিরের পরিচয় দিছে। এই মুহূর্তে মনে হয় তাকে হত্যা করে ফেলবে, কিন্তু বাদশা না, তাকে হত্যা না করিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার সামনে আসো। শুধু আমার সামনে আসো না, আমার ডান পাশে চেয়ার খালি আছে, এখানে বসে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক কে? ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। রোমের বাদশা ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ